হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি হোটেল এবং রেস্টুরেন্টের মতন ভেজ চিজ মাঞ্চুরিয়ান তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আসুন রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে কিছুটা ফুলকপি, একটু বাঁধাকপি এবং দুটো গাজর আমি নিয়ে নিয়েছি। তো আমি এই সব সবজিগুলোকে গ্রেটার দিয়ে খুব ছোট ছোট করে গ্রেট করে নেব। প্রথমে আমি ফুলকপিটা গ্রেট করে নিয়েছি, তারপর আমি গাজর দুটো একইভাবে এভাবে গ্রেট করে নেব। দেখুন গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপিটাকেও সেম একই প্রসেসে গ্রেট করে নেব এভাবে। তো দেখুন বাঁধাকপি আমার গ্রেট করা হয়ে গেছে। তো তিনটি আমার গ্রেট করা হয়ে গেছে। তো এটাকে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং এই তিনটে উপকরণ গ্রেট করার পরে এর থেকে কিছুটা জল ছাড়তে শুরু করবে। তো আমাদের জাস্ট জলটাকে একটু ঝারিয়ে নিতে হবে। তো তার জন্য একটা সুতির শুকনো কাপড়ের উপরে আমি এই সবজিগুলোকে একটু ভালোভাবে দিয়ে একটু জাস্ট এভাবে একটু নিংড়িয়ে জলটাকে বার করে নেব। জলটাকে বার করে নিলে পরে আমার কর্নফ্লাওয়ার এবং ময়দা দেওয়ার সময় ওটা জাস্ট একটু কম পরিমাণেই লাগবে এবং বাইন্ডিংটা ভালো হবে। তো দেখুন জলটা আমার ঝরানো হয়ে গেছে সবজি থেকে। দেখুন পুরো এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এভাবে আমার সবজিটাকে প্রস্তুত করে নিতে হবে। মেইনলি আমার যে ভেজিটেবলগুলো লাগছে, তো আমি এর সঙ্গে একটু চিজ আমি দিয়ে দিচ্ছি। চিজ মানে কুচি কুচি করে দিতে হবে। তো চিজটা বাড়িতে না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এবং 100 গ্রাম পনির আমি ছোট ছোট করে গ্রেট করে এর সঙ্গে মিশিয়ে দেব। দেখুন পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবং ঝাল করার জন্য একটু কাঁচা লঙ্কার কুচি আমি দিয়ে দিচ্ছি, একটু আদার কুচি, পরিমাণ মতো নুন আমি অ্যাড করলাম, একটু অ্যারোমেট পাউডার আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো, আর গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম, একটু কসুরি মেথি, আর হাফ কাপ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার এবং হাফ কাপ পরিমাণ আমি বেসন অ্যাড করলাম এতে, যেটা টেবিল চামচের 2 টেবিল চামচ আপনারা পরিমাণটা একসঙ্গে করে নেবেন। তো সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন আমার ব্যাটারটা বেশ হয়েই গেছে। তো আমার এখানে মাঞ্চুরিয়ান বলগুলো বানানোর জন্য যে আমার উপকরণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর কিছু মজরেলা চিজ আমি এভাবে ছোট ছোট আলুর সাইজে চারকোনা টুকরো করে কেটে নিয়েছি। এটা জাস্ট এই চিজ বল, মাঞ্চুরিয়ান চিজ বলগুলোর ভিতরে স্টাফিং করার জন্য। তো এভাবে হাতে চাপটে নিয়ে একটা করে চারকোনা চিজ আমি এই বলগুলোর ভেতরে দিয়ে দেবো এভাবে, এবং হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে গোল করে আমি শেপ করে নিয়ে নেবো। এভাবে সমস্ত মাঞ্চুরিয়ান বলগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে। তো মাঞ্চুরিয়ান বলগুলো আমার সব তৈরি হয়ে গেছে। তো উপর থেকে একটু ময়দা আমি এভাবে ছড়িয়ে দেবো, যাতে বলগুলো থালা বা একে অপরের সঙ্গে গায়ে গায়ে না লেগে যায়। তো একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে ময়দাগুলো বলের গায়ে লেগে গেলে এগুলো ভাজতেও সুবিধা হবে, কড়াইয়ের গায়ে গিয়ে আটকাবে না। তো এখানে কড়াইতে তেল আমি গরম করে নিয়েছি। এখানে আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে এবং মাঞ্চুরিয়ান বলগুলি আস্তে আস্তে এভাবে ছাড়তে হবে, এবং কড়াটাকে একটু এভাবে নাড়িয়ে নাড়িয়ে জাস্ট যাতে কড়ার গায়ে লেগে না যায়। যখন বলগুলো তেলে ঘুরতে শুরু করবে তখন হাত এভাবে একটা ঝাঁঝরি দিয়ে হালকা হালকাভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। তো দেখুন আমাদের কিছুটা কালার চলে এসেছে। তো এখানে আমাদের 70% বলগুলো ফ্রাই হয়ে গেছে। তো এই অবস্থায় আমি তুলে রাখবো। এরপরে আমি জাস্ট এর যে সসটা হয় সে সসটা আমি তৈরি করে নেবো। তার জন্য আমি একটা এই চাইনিজ কড়াতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম, একটু আদার কুচি, একটু রসুনের কুচি তেলে দিয়ে আমি ভালোভাবে জাস্ট এটাকে ফ্রাই করে নেব। এই অবস্থা হাই আঁচে এটা ফ্রাই করতে হবে, এবং কুচি কুচি পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আদা রসুন ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে। আর এখানে আমি 3 রকম শিমলা মির্চ, যেমন হোয়াইট, রেড অ্যান্ড গ্রিন যে ক্যাপসিকামগুলো হয় সেটা আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি। একটু কাঁচা লঙ্কার কুচোনো আমি দিয়ে দিয়েছি এর ভিতরে,
এখানে আঁচটা পুরোপুরি হাই রাখতে হবে। একটু জল আমি দিয়ে দিলাম জাস্ট যাতে পুড়ে না যায়। আর পরিমাণ মতো নুন আমি অ্যাড করলাম, হাফ চামচ অ্যারোমেট পাউডার দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, একটু সাদা ভিনিগার, আর 2 চামচ ডার্ক সোয়া সস আমি অ্যাড করলাম, আর একটু রেড চিলি পেস্ট, লাল লঙ্কার যে পেস্ট হয় সেটা আমি দিলাম, বা ওটা না থাকলে রেড চিলির যে সসটা হয় সেটাও দিতে পারেন। আর একটু মিষ্ট ভাবের জন্য আমি একটু হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি, আর একটু গ্রিন অনিয়ন যে পেঁয়াজ গাছ হয় সেগুলো একটু দিয়ে দিয়েছি জাস্ট। তো দেখুন আমার এখানে সসটা পুরোপুরি প্রায় রেডি হওয়ার উপক্রম হয়েছে। তো আমার 70% এই চিজ বলগুলো, মাঞ্চুরিয়ান চিজ বলগুলো ভাজা ছিল। তো আরও আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব, ভাজলে আমার ভাজাটা পুরোপুরি হয়ে যাবে। তো দেখুন কালার একটু বেশি হয়েছে। আর এখানে এই গরম গরম তেল থেকে তুলে এই বলগুলোকে জাস্ট সসের মধ্যে দিয়ে নাড়তে হবে। তো আমি একটা জাস্ট বল আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন পুরোপুরিটা হয়ে গেছে, চিজটা কত সুন্দর দেখাচ্ছে। তো এই বলগুলোকে আমি 2-3 দিন পর্যন্ত স্টোরও করতে পারবো, আপনারা স্টোর করতে পারবেন। তো দেখুন সসের সঙ্গে জাস্ট এভাবে করলে মাঞ্চুরিয়ান বলগুলো পুরো রেডি হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।